আন্তর্জাতিক অলাভজনক সংস্থা ফ্রিডম ফ্লোটিরা কোয়ালিশন পরিচালিত ত্রাণবাহী জাহাজ ম্যাডলিন গাজায় ভিড়তে দেয়নি ইসরায়েল। ক্ষুধার্ত ফিলিস্তিনিদের জন্য ইতালি থেকে জাহাজটিতে ত্রাণ নিয়ে আসা হয়েছিল। আন্তর্জাতিক জলসীমা থেকেই জাহাজটিকে ইসরায়েলের আশদাদ বন্দরে নিয়ে যাওয়া হচ্ছে। এদিকে মুসলমানদের ধর্মীয় উৎসবের মাঝেও থেমে নেই দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বরতা। ইসরায়েলি বিমান বাহিনীর গোলাবর্ষণে ফিলিস্তিনের গাজা উপত্যকায় নিহত হয়েছেন আরও 108 জন। আশিকুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। ইসরায়েলের অভিযানের পর থেকে গাজায় 23 লাখের বেশি বাসিন্দাদের মধ্যে 90% বেশি মানুষ খাদ্য সংকটে ভুগছেন। বিভিন্ন মানবাধিকার প্রতিষ্ঠানও ত্রাণ নিয়ে ভিড়তে পারছে না যুদ্ধবিধ্বস্ত ওই এলাকায়। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এরই মধ্যে ইতালি থেকে আসা ত্রাণবাহী জাহাজ ম্যাডলিন দখল করে নিয়েছে ইসরায়েল। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে ম্যাডলিন জাহাজটি আটক করা হয়েছে। এছাড়া সেখানে ত্রাণ দিতে যাওয়া 12 জন মানবাধিকার কর্মীদের আটক করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে আটককৃতদের হাত উপরের দিকে তুলে বসে থাকতে দেখা গেছে। এদিকে মুসলিমদের দ্বিতীয় ধর্মীয় উৎসব ঈদুল আজহার মধ্যে একদিনের জন্য গাজায় অভিযানে বিরতি দেয়নি দখলদাররা। গত 24 ঘন্টা ইসরায়েলি বিমান বাহিনীর গোলাবর্ষণে গাজায় অন্তত 108 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত 393 জন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে নারী ও শিশুরা। আশিকুর রহমান, ATN বাংলা।